আমার সকল দর্শক বন্ধুদের ছোটদের পাঠশালায় আরও একবার স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড এক্সামের প্রশ্নপত্রটি দেখে নেব। আমি তোমাদের প্রশ্নপত্রের সাথে সাথে প্রশ্নের উত্তরগুলোও করে দেখাবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে পরীক্ষায় ভালো ফল পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অন্যান্য বিষয় তোমাদের 30 নম্বরে হলেও তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষাটি হবে 15 নম্বরের। প্রথম প্রশ্নটি দেখে নাও। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, নিয়মিত স্কুলে আসা হলো একটি কুঅভ্যাস সুঅভ্যাস। এটা তোমরা প্রত্যেকেই জানো, নিয়মিত স্কুলে যাওয়া একটি সুঅভ্যাস, এটা আশা করি সবাই পারবে। দ্বিতীয় প্রশ্ন, চোর ও পুলিশ খেলায় চোরের স্থান নম্বর 3, 4। উত্তর হবে 4। গদাগে আছে পিছে মুড়, এর মানে পিছনে ফেরা, সামনে ফেরা। উত্তর হবে পেছনে ফেরা। গদাগে আছে ও কাইয়ে ধান খাইলো রে, এটি একটি শাড়ি নৃত্যের গান, বাউল গান। উত্তর হবে শাড়ি নৃত্যের গান। উমদাগে আছে টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি, 3টি, 4টি দলে ভাগ করা হয়। উত্তর হবে 2টি। 2 দাগে আছে বক্সের মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এক একটির জন্য 1 নম্বর, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। দেখো বক্সের মধ্যে আগে কি আছে আমরা দেখে নিই। দেখো প্রথমে আছে ভরবেগ, লক্ষালিভাবে, গুরুজন, কুঅভ্যাস, অঙ্গের। প্রথম প্রশ্ন, চোর ও পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গঠন হয়। উত্তর হবে অঙ্কের ধারণা গঠন হয়। তাহলে আমরা এখান থেকে বেছে নিয়ে লিখব অঙ্কের। দ্বিতীয় প্রশ্ন, মিথ্যে কথা বলা একটি ড্যাশ। মিথ্যে কথা বলা একটি কুঅভ্যাস। এখানে দেখো কুঅভ্যাস আছে, কুঅভ্যাস। গদাগে আছে উলম্বন খেলায় প্রথমবারের উপর দেহটা ড্যাশ রাখতে হবে। উত্তর হবে লম্বালম্বি ভাবে। লম্বালম্বি ভাবে। দেখো এখানে কিন্তু ভুল লেখা আছে, উত্তরটা হবে লম্বালম্বি ভাবে। উত্তরটা কি হবে? লম্বালম্বি ভাবে। ঘদাগে আছে দীর্ঘবাদ খেলার দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের মধ্যে ড্যাশ শক্তি সঞ্চার করা। উত্তর হবে ভরবেগ। উমদাগে আছে বাবা মা শিক্ষক হলেন আমাদের ড্যাশ। উত্তর হবে গুরুজন। তিন দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এক একটির জন্য 1 নম্বর করে, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। প্রথম প্রশ্ন, 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো। দেখো উত্তর হবে বিড়াল। উত্তর হবে বিড়াল ও ইঁদুর খেলা এবং টিয়া ও কাকাতুয়া খেলা। 2টি বিনোদনমূলক খেলার নাম বিড়াল ও ইঁদুর খেলা এবং টিয়া ও কাকাতুয়া খেলা। দেখো খদাগের প্রশ্ন, মায়ের খোঁজে খেলা দৌড় শুরুর প্রান্তিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাড়ি রাখা থাকে। উত্তর হবে 10 মিটার দূরে। 10 মিটার দূরে একটি ছোট বৃত্তের হাড়ি
রাখা থাকে। সার্কেল ডজ বল খেলায় কিসের দক্ষতা বাড়ে? উত্তর হবে দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা বাড়ে। উত্তর কি হবে? দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা বাড়ে। গদাগের প্রশ্ন, ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন? উত্তর হবে 3 জন খেলোয়াড় প্রয়োজন। 3 জন খেলোয়াড় প্রয়োজন। শেষ প্রশ্ন, দীর্ঘনপাত খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করতে হয় কেন? দেখো উত্তরটি ভালো করে দেখে নাও। কারণ এর ফলে যতটা সম্ভব বেশি দূরত্ব লাফ দিতে পারি, সেটা নিশ্চিত করার জন্য সামনের দিকে সোজা করতে হয়। কারণ এর ফলে যতটা সম্ভব বেশি দূরত্ব লাফ দিতে পারি সেটা নিশ্চিত করার জন্য সামনের দিকে সোজা করতে হয়। তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আলোচনা। আশা করছি ভিডিওটি তোমাদের পরীক্ষার সময় অবশ্যই তোমাদের পরীক্ষার ভালো ফল পেতে অনেকটাই সাহায্য করবে। তাই পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও এবং ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। এবং তোমাদের কোন বিষয়ের সাজেশন ভিডিও প্রয়োজন সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ক্লাসের সাজেশন ভিডিও নিয়ে।